হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা রায়ম মার্টিন প্রশ্নবিচিত্রা নবম শ্রেণী 2026 বইটির জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্রগুলো ছিল 2 নম্বর সেট বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এর যে জীবনবিজ্ঞান সম্পূর্ণ সেটটি রয়েছে তার প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। এর আগের ভিডিওতে আমরা 1 নম্বর যে সেটটি ছিল তার সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। 1 নম্বরের রোমান হরফ 1 বলেছে বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন। নবম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের এই বইটির থেকে আমি তোমাদের পৃষ্ঠা নম্বর সহ উত্তর দেখিয়ে দিচ্ছি। পেজ নম্বর 5 জীববিদ্যা শব্দটি ল্যামার্ক 1801 খ্রিস্টাব্দে নামকরণ করেন। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, ল্যামার্ক। 2 নম্বর কোশ্চেন বলেছে কোন বিজ্ঞানী হোয়াট ডাইলুট স্যুপ কথাটি প্রথম প্রবর্তন করেন। পেজ নম্বর 3 তে দেখবে এই যে হোয়াট ডাইলুট স্যুপ সংজ্ঞা রয়েছে, সেখানে এই হট ডাইলুট স্যুপের আর একটা নাম হলো হ্যালডেন স্যুপ। তো এটি প্রথম নামকরণ করেন হচ্ছে বিজ্ঞানী হ্যালডেন। 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে হ্যালডেন, অপশন বি। 3 নম্বর কোশ্চেন বলেছে কোন কোষীয় অঙ্গাণু অটোলাইসিস ঘটায়। পেজ নম্বর 39 নিচের দিকে আসবো, এখানে যে লাইসোজোম রয়েছে সেখানে যদি আমরা এর গঠন দেখি দেখব যে সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে বিভিন্ন কোষীয় অঙ্গাণু সমূহের পাচন ঘটিয়ে কোষটিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এইটাকে বলা হয় হচ্ছে আত্মগতি থলি। এই কারণেই লাইসোজোমকে এই যে ঘটনাটি ঘটান এইটাকেই বলা হচ্ছে গিয়ে কি অটোলাইসিস। তাহলে অটোলাইসিস কে করলো? লাইসোজোম, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেন বলেছে কোন কোষীয় অঙ্গাণু শুক্রাণুর পুচ্ছ গঠন করে। পেজ নম্বর 41 সেন্ট্রিওলের কাজে যদি দেখি 4 নম্বরে বলেছে শুক্রাণুর পুচ্ছ গঠন করে কে? সেন্ট্রিওল। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, সেন্ট্রিওল। এভাবে প্রত্যেকটা প্রশ্নর পৃষ্ঠা নম্বর সহ অর্থাৎ প্রমাণ সহ সঠিক উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং যারা আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 5 নম্বর কোশ্চেন কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। পেজ নম্বর 44 এখানে যদি দেখি আমরা কোলেনকাইমার, এখানে এই যে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, তাহলে 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন বি, কোলেনকাইমা। 6 নম্বর কোশ্চেন প্রদত্ত কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত থাকে। পেজ নম্বর 40 নিচের দিকে যাব, সেন্ট্রিওল। এখানে যদি আমরা দেখি বলা আছে যে প্রাণী কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে দুটি পিপে আকৃতি বিশিষ্ট ফাঁপা অঙ্গাণু পাশাপাশি অনেকটা সমকোণে অবস্থান করে, তাদের সেন্ট্রিওল বলে। তো এই সেন্ট্রিওল কেবলমাত্র প্রাণী কোষে দেখা যায়, অর্থাৎ সেন্ট্রোজোম। আমাদের এখানে উত্তর হবে অপশন এ, সেন্ট্রোজোম। 6 নম্বর কোশ্চেন বলেছে টেরিডোফাইটার একটি উদাহরণ হলো। পেজ নম্বর 15 টেরিডোফাইটা এর উদাহরণ যদি আমরা দেখি এখানে লাইকোপোডিয়াম, শুষ্নি এবং ড্রায়োপটেরিস। আমাদের অপশনে রয়েছে লাইকোপোডিয়াম, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, লাইকোপোডিয়াম। এরপরে রয়েছে বিভাগ খ 2 শূন্য স্থান পূরণ করো। 1 নম্বর বলেছে একবীজপত্রী উদ্ভিদের পাতায় ড্যাশ শিরেবিন্যাস দেখা যায়। পেজ নম্বর 15 একবীজপত্রী উদ্ভিদ পাতা সমান্তরাল শিরেবিন্যাস যুক্ত। তাহলে এখানে শূন্য স্থানে উত্তর হবে সমান্তরাল। 2 নম্বর কোশ্চেন বলেছে জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম বায়োনিক্স। পেজ নম্বর 6 দেখব এখানে বায়োনিক্স জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে। শূন্য স্থানে উত্তর হবে ইলেকট্রনিক্স। 3 নম্বর কোশ্চেন অ্যামাইনো অ্যাসিড ড্যাশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। পেজ নম্বর 27 অ্যামাইনো অ্যাসিড পরপর পেপটাইড বন্ধনী দ্বারা একটি শৃঙ্খলে ধারাবাহিকভাবে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। এখানে উত্তর হবে পেপটাইড বন্ধন, তাহলে উত্তর লিখতে হবে পেপটাইড। 3 নম্বর কোশ্চেন বলছে সত্য বা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর মশ জাতীয় উদ্ভিদে প্রথম সংবহন কলা উদ্ভব হয়েছে। পেজ নম্বর 15 আমরা যদি মশ দেখি দেখব জাইলেমের মতো কি রয়েছে, হ্যান্ড্রোম রয়েছে, এবং ফ্লোয়েমের মতো রয়েছে লেপটম। এবং জাইলেম ফ্লোয়েম দ্বারা গঠিত উন্নত সংবহন কলা থাকে না, কিন্তু অনুন্নত সংবহন কলা রয়েছে।
তাহলে আমরা 1 নম্বরে উত্তর কি লিখব? সত্য। 2 নম্বর বলেছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকায় রাইবোজোম থাকে। পেজ নম্বর 38 বলেছে রাইবোফোবিন নামক প্রোটিনের সাহায্যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে রাইবোজোমগুলি লেগে থাকে। তার মানে রাইবোজোম থাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। 2 নম্বর কোশ্চেন, মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকায় রাইবোজোম থাকে, এটি হবে গিয়ে মিথ্যা। তাহলে প্রথমে এটা সত্য লিখে দিলাম। 3 নম্বর বলেছে ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। পেজ নম্বর 31 ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে। মানে ঠিক বলেছে, উত্তর হবে সত্য। 4 দাগের একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন বলেছে মানুষ কোন শ্রেণীর অন্তর্গত প্রাণী? পৃষ্ঠ নম্বর 20 নিচের দিকে মানুষের শ্রেণী হলো ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। তাহলে এখানে আমরা উত্তর লিখব ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। 2 নম্বর কোশ্চেন, একটি নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষের নাম লেখো। পেজ নম্বর 35 এই যে নিচের দিকে যে হলুদ বাক্স রয়েছে এখানে দেখবে তোমরা উদ্ভিদ কোষের সিপনল। এই সিপনলের মধ্যে নিউক্লিয়াস থাকে না। আর স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে বললে আমরা লিখব যে স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকে নিউক্লিয়াস থাকে না। তাহলে উত্তর হবে এখানে সিপনল। আমরা তাহলে এখানে উত্তর লিখব সিপনল। 3 নম্বর কোশ্চেন, এটিপি সংশ্লেষণে অংশ নেয় এমন একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো। পেজ নম্বর 36 নিচের দিকে নামবো। এখানে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার একটি অংশ হলো অক্সিজোম। সে কি করে? এটিপি সংশ্লেষের কেন্দ্র হিসেবে কাজ করে। তাহলে আমাদের এটিপি সংশ্লেষ করছে মাইটোকন্ড্রিয়া নামক কোষীয় অঙ্গাণু। তাহলে 3 নম্বর কোশ্চেনের উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। এবারে রয়েছে 4 নম্বর কোশ্চেন, বিসদৃশ শব্দটি বেছে লেখো। পেজ নম্বর 48 মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং নিচে রয়েছে শুক্রাশয়। এগুলো কি? এগুলো হলো মানবদেহের বিভিন্ন অঙ্গ। পেজ নম্বর 46 স্নায়ুকলা, স্নায়ুকোষ বা নিউরন এবং সাথে নিউরোগ্লিয়া দিয়ে গঠিত। তাহলে আমরা দেখলাম কি এখানে স্নায়ু হচ্ছে একটি কোষের নাম, আর এই মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, শুক্রাশয় হলো আমাদের একটি অঙ্গ। তাহলে এখানে বিসদৃশ কোনটা হবে? অবশ্যই স্নায়ু হবে। উত্তর হবে স্নায়ু। 5 নম্বর কোশ্চেন, কোন জাতীয় খাদ্যে মৌলিক উপাদান হিসেবে নাইট্রোজেন থাকে? পেজ নম্বর 29 এখানে যদি আমরা দেখি ফ্যাট, এখানে দেখব হাইড্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে। তাহলে আমাদের এখানে উত্তর হবে লিপিড বা ফ্যাট জাতীয় খাদ্য। এবারে 5 দাগে স্তম্ভ মেলানো। 1 নম্বরে রয়েছে প্লাজমোডেসমাটা। 33 পেজে দেখব উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে শুকু শুকু ছিদ্রের মাধ্যমে যে পার্শ্ববর্তী কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয় তাকে প্লাজমোডেসমাটা বলে। তো এখানে দেখলাম প্লাজমোডেসমাটা কোষ প্রাচীরের সাথে সংযুক্ত। তাহলে 1 নম্বর হচ্ছে গিয়ে ই এর সাথে হবে। 2 নম্বর বলেছে শৈবাল। পেজ নম্বর 14 আমরা যদি শৈবাল দেখি, এই শৈবালের উদ্ভিদ দেহ যদি দেখি এরা হচ্ছে সমাঙ্গ দেহী। তাহলে শৈবাল এখানে আমরা দেখতে পাচ্ছি এ নম্বরে রয়েছে সমাঙ্গ দেহী। তাহলে 2 নম্বরটা হচ্ছে এ এর সাথে। 3 নম্বরে রয়েছে ম্যান্টল পর্দা। পেজ নম্বর 18তে দেখব আমরা ম্যান্টল পর্দা মোলাস্কায় দেখা যায়। তো 3 নম্বরে ম্যান্টল পর্দা, এই মোলাস্কা বি রয়েছে, তাহলে এখানে হবে 3 বি এর সাথে। 4 নম্বরে রয়েছে সার্কোপ্লাজম। 46 পৃষ্ঠায় দেখব পেশিকোষের আবরণীকে সার্কোলেমা এবং সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। তাহলে সার্কোপ্লাজম কার সাথে সংযুক্ত? সি, পেশিকলার সঙ্গে। তাহলে এখানে হবে সি। এরপরে রয়েছে বিভাগ গ 6 দাগের 1 নম্বর প্রশ্ন, মহাকাশ বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। পেজ নম্বর 7 নিচের দিকে আসবে। এখানে মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ এই পর্যন্ত লিখলে হবে। 2 নম্বর কোশ্চেন, প্রোটিস্টা রাজ্যের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নম্বর 11 নিচের দিকে আসবে প্রোটিস্টা। এখানে শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে 5টি, এখান থেকে 2টি বৈশিষ্ট্য লিখবে। 3 নম্বর প্রশ্ন, ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলার কারণ কি?
পৃষ্ঠা নম্বর 14 মাঝামাঝি দেখবে ব্রায়োফাইটা। এখানে দেখো বেশিরভাগ উদ্ভিদ সিক্ত স্থানে জন্মায় ব্রায়োফাইটাদের, তবে নিষেকের সময় জলের এদের প্রয়োজন হয়, তাই এদের উভচর উদ্ভিদ বলে। এরা কি করে, নিষেকের সময় আবার জলে চলে যায়, এই কারণে এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। 4 নম্বর কোশ্চেন, মানবদেহে ভিটামিন সি এর একটি ভূমিকা লেখো এবং এর একটি অভাবজনিত লক্ষণ উল্লেখ করো। পেজ নম্বর 31, এখানে দেখবে ভিটামিন সি একদম নিচের দিকে রয়েছে। ভিটামিন সি এর ভূমিকা মানে কাজ এবং অভাবজনিত লক্ষণ, এখানে যেমন স্কারবি রোগ হয়, রক্তাল্পতা দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, প্রাণীদেহে সেন্ট্রোজোমে দুটি ভূমিকা উল্লেখ করো। পৃষ্ঠা নম্বর 41, এখানে দেখব কাজের মধ্যে 1 নম্বর কাজটি লিখব আমরা এবং 4 নম্বর কাজটি লিখব। 6 নম্বর প্রশ্ন, প্রদত্ত বিষয়ের ভিত্তিতে কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে দুটি পার্থক্য লেখো। 1 নম্বরে এতে বলেছে উপাদান, বিতে বলেছে অবস্থান। এখানে পার্থক্যটি দেখে নেবে, কোষ প্রাচীর এবং কোষ পর্দার এই যে উপাদান, এই পার্থক্যটি লিখতে হবে এবং এই 2-এ রয়েছে অবস্থান, এই পার্থক্যটি লিখবে। এটি পারলে তোমরা স্ক্রিনশট করে নাও। 7 নম্বর কোশ্চেন, জাইলেম কলার উপাদানগুলির নাম এবং এদের কাজগুলি উল্লেখ করো। 45 পেজ, জাইলেম এর উপাদান রয়েছে, এখানে উপাদানগুলো লিখবে এবং এর নিচে রয়েছে কাজ লিখবে। 8 নম্বর কোশ্চেন বলেছে সিএসএফ এর দুটি কাজ লেখো। ক্লাস 10-এর বই থেকে দেখাচ্ছি, সিএসএফ এর কাজ দুটি রয়েছে, এই কাজ দুটি তোমরা লিখবে, এটা স্ক্রিনশট করে নাও। এরপরে রয়েছে বিভাগ ঘ 7-এর দাগের রোমান হরফ 1, দ্বিপদ নামকরণের যে কোনো 3টি নিয়মাবলী উল্লেখ করো। নিয়াস হায়ারার্কির ধাপগুলি ক্রমান্বয়ে উল্লেখ করো। পেজ নম্বর 10 নিচের দিকে দেখবে, এখানে যে হলুদ বাক্স রয়েছে, এখানে দ্বিপদ নামকরণের নিয়মাবলী রয়েছে। এই নিয়মাবলীর থেকে 3টি নিয়মাবলী তোমরা লিখবে। পরের অংশের জন্য পেজ নম্বর 9, এখানে রাজ্য থেকে প্রজাতি পর্যন্ত সিরিয়ালি এটা লিখতে হবে। অথবা প্রশ্নে বলেছে মোলাস্কা পর্বে 3টি বৈশিষ্ট্য লেখো। অস্ট্রিয়া ও অস্কিউলামের মধ্যে একটি করে অবস্থানগত ও সংখ্যাগত পার্থক্য লেখো। পেজ নম্বর 18, এখানে মোলাস্কার পর্বের বৈশিষ্ট্য রয়েছে, এখানে বৈশিষ্ট্যগুলো দেখে নেবে। পরের অংশে রয়েছে অস্ট্রিয়া এবং অস্কিউলাম, আমি এর উত্তরটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে প্রধান 4টি অংশ চিহ্নিত করো। 35 নম্বর পৃষ্ঠা, এই যে নিউক্লিয়াসের ছবি, তোমরা এই নিউক্লিয়াসের ছবিটি আঁকবে এবং এর যে বিভিন্ন অংশ সেগুলো চিহ্নিত করবে। অথবা প্রশ্নে বলেছে মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত 4টি অংশ চিহ্নিত করো। পাঠ্যপুস্তকের 36 পেজে এই যে ছবিটি রয়েছে, এই ছবিতে তোমাদের যে নামগুলো রয়েছে তার মধ্যে ক্রিস্টি, তারপরে হচ্ছে গিয়ে তোমার F1 বস্তু মানে তো অক্সিজম দানা, এবং এখানে ডিএনএ রয়েছে, কিন্তু আরেকটি নেই, সেটা হলো গিয়ে পার্সনের অধ একক। তো আমরা এখানে দেখে নেব, দেখো এই যে মাইটোকন্ড্রিয়া যে রয়েছে তার যে বহিঃপর্দা না, এই বহিঃপর্দায় গায়ে যে সূক্ষ্ম ছিদ্রগুলো থাকে তাকে পরিন বলে। এই পর্দার বহির্দেশে গোলাকার দানা থাকে, তাদেরকে বহিস্থ দানা বা পার্সনের অধ একক বলা হয়। এই জায়গাগুলোতে একটা করে দানা থাকে, এগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে পার্সনের অধ একক। তো তোমরা এখানে এইগুলোতে একটা করে দানা দিয়ে এখানে পার্সনের অধ একক লিখবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোনো প্রশ্নের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে।